হ্যালো এভরিওয়ান, আমি আজ খুব সহজে এরকম রসালো খাস্তা গজা বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর নিলাম 1 চামচ ভর্তি ভর্তি গাওয়া ঘি। তো এটা গলানো নেই, গলানো থাকলে 2 চামচ নিতে হবে। তো এবারে ঘিটাকে খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি। এরকমই ঘষে ঘষে আর ময়দার মধ্যে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। তো এরকম করে আমি ভালো করে মিক্স করে নিয়ে এরকম মুঠো বেঁধে দেখে নিলাম যে হ্যাঁ, খুব সুন্দর এটা মুঠো বেঁধে যাচ্ছে, ময়ানটা খুব সুন্দর হয়েছে। তো এরকম পারফেক্ট একটা ময়ান হতে হবে। তারপরে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো সফট করে মাখবো না, এটা একটু এরকম মিডিয়াম টাইট করে মাখবো। এবারে এটা মাখা হয়ে গেছে ডোটা, আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। আর এদিকে একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 কাপ জল, আর এতে দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। এবারে ওভেনে এটা বসিয়ে গরম করে জলটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটাকে, আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, এলাচের মুখ 2টো ফাটিয়ে দিয়েছি। তারপর এই চিনির শিরাটা তৈরি হচ্ছে, খুব ভালো মতো ফুটে এসেছে। আর যাতে চিনিটা ঠান্ডা হয়ে গেলে, রসটা ঠান্ডা গেলে চিনিটা না জমে যায়, তার জন্য পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঠিক এই রকম ঘন করে আর এরকম একটা চিটচিটে রস তৈরি করে নিচ্ছি, চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এই চিনির শিরাটাকে এবার ওভেন থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। আর এদিকে ততক্ষণে এই ডোটাও সেট হয়ে গেছে। ঢাকা খুলে ডোটাকে আমি এরকমভাবে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো খুব পাতলা করে একটু রেক্টেঙ্গেল শেপের বেলবো। একটাকেই আমি এরমভাবে বেলে নিচ্ছি পুরো ডোটাকেই। তো আপনারা চাইলে আলাদা আলাদা করে 4 থেকে 5টা রুটি বানিয়েও এটা বানাতে পারেন, তবে আমি একবারে এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য একবারে এরকম পাতলা করে বেলে নিলাম। তারপরে এর ওপরে মাখিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারেন। তারপরে ভালো মতো তেল মাখিয়ে নেওয়ার পরে এতে আমি ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। তো ময়দা ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে, তারপরে হালকা হাতে এটাকে এরকমভাবে ময়দাটাকে ওপরে রুটির ওপরে বুলিয়ে দিলাম। এবারে এরকমভাবে রোল করে নিচ্ছি, একটা সাইড থেকে টাইট করে এরকম টিপে টিপে একটা রোল করে নিচ্ছি। তো এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে, যতটা মুচমুচে হয় ততটা রসালো। এবারে আমি এরকমভাবে রোল করে নিলাম, আর যাতে সাইডটা খুলে না যায় তার জন্য এরকম একেবারে শেষের দিকে জল লাগিয়ে দিলাম। তারপরে আটকে দিয়ে এরকম হালকা হাতে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এবারে এই রোল থেকে এরকমভাবে একটু একটু করে পোর্শন সমান সমানে যতটা সম্ভব সমান সমান করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি সব কটাই কেটে নিলাম। এবারে এর থেকে দেখুন নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারে একটা এরকম পোর্শন নিয়ে হাতে করে এরকম চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিলাম। তারপরে এতে লেয়ারগুলো যাতে ভালো মতো হয়ে যায়, এবারে বেলনাতে করে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। তো এরকমভাবে প্রত্যেকটা যে কাট করলাম কাট পিসগুলো নিয়ে একইভাবে হাতে চাপ দিয়ে আমি বেলনাতে করে একটু হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। তো আমার সবগুলো এরকমভাবে রেডি হয়ে গেছে। এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে বেশি করে সাদা তেল দিয়ে, তেলটা কিন্তু হালকা গরম করেছি। ওভেনটাকে আমি একেবারে ফ্লেমটাকে লোয়ে রেখেছি, একেবারে হালকা গরম তেলে এই আমি প্রথমবারে 3টে দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে এরকম থাকার পরে তেলের মধ্যে হালকা লো ফ্লেমেই আছে, তার উপর দিকে তেলের মধ্যে ভেসে এসেছে। এবারে আমি বারে বারে এগুলোকে উল্টে পাল্টে, লো ফ্লেমেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে, এরকমভাবে উল্টে পাল্টে এই একটা সুন্দর রং হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এরকম একটা উল্টে পাল্টে ভেজে নিতে নিতে এরকম সুন্দর একটা রং চলে এসছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে, খাস্তা হয়েছে। তো এবারে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে এসেছে। তো প্রথমবারে যে 3টে আমি ভেজেছিলাম তুলে নিয়েছি। এবারে পরের বারেও একইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে সব কটাকে ভেজে নিয়েছি। দেখুন আওয়াজেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। এদিকে চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে খাজাগুলো আমি এর মধ্যে দিয়ে ডুবিয়ে রসের মধ্যে এটাকে ভালো মতো সোক করিয়ে নেব। তারপরে এরকম উল্টে পাল্টে রস থেকে তুলে নেব না, এই রসের মধ্যে যদি ডুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু নরম হয়ে যাবে মিষ্টিগুলো। এবারে দেখুন কত সুন্দর রসালো আর খাস্তা হয়েছে। তো আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজে বানিয়ে নিতে পারেন।
প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।